আমার একবার একজনে কইছিল 26 বছর, ওই লোক বলছে হুজুর আমি 26 বছর বিদেশ করে আসছি, 26 বছর বিদেশ থাইকা তিল তিল করে জমাইয়া 4 তলা একটা বিল্ডিং করছিলাম উপজেলার সামনে। প্রায় এরপরে 26 বছর পরে বিদেশ থেকে চলে আসছি, মনে করছি 4 তলা বিল্ডিং এ ফ্ল্যাট প্রায় 1 লাখ টাকার উপরে ভাড়া পামু, ভাড়া তো আর অসুবিধা কি, আর দরকার নাই বিদেশ কইরা আল্লাহর রহমতে বিল্ডিং এর ভাড়া দিয়ে কি চলতে পারবো, ওই আশা করে আয়া পড়ছি। আইয়াস যখন ওই বাড়িতে ওই বাসা বিল্ডিং এর একটা ফ্ল্যাটে নিজে থাকি, বাকিগুলা ভাড়া দিছি। আসছি 26 বছর পরে যখন বাজারে হাঁটছি, উপজেলার মার্কেটে বাজারে হাঁটি, জেন দিয়ে যাই, মানুষে আমারে আমার বোন নামে পরিচয় দেয়, ওই তার জামাই। আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, একটা রিক্সার ড্রাইভারও বাকি নাই যে বেডিতে চিনে না, ওর জামাইরে চিনে ওই হেবেডির নাম। আসে না মানে উনি আমার নিজে বলছে, জড়ায় ধরে কাঁদছে, ওই লোক জড়ায় ধরে আমার কাঁদছে, হুজুর এই লজ্জায় শরমে পরে এই বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া নিজে পরিবার সহ গ্রামের আগের পুরান ভাঙ্গা ঘরে ওইখানে চলে গেছে। শরমের বিষয়, লজ্জার বিষয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এজন্য যুবক নারী দেখো, ছবি দেখো, কিন্তু এটা মনে রাখবা, তোমার সামনে হোক আর পেছনে হোক, মানুষ তোমাকে অসতী বলে, মানুষ তোমাকে লম্পট বলে, চরিত্রহীন বলে। বেনামাজি ছেলে তাদের কপালে সেজদা নাই, মানুষ তোমাকে মানুষ মনে করে না, আল্লাহর সৃষ্টির একটা জানোয়ার ছাড়া আর কিছু মনে করে। এজন্য বেনামাজি মাঝে মাঝে কুকুরের দিকে তাকায়ও, আর কুকুরের সাথে টাটা দিও, দোস্ত তুই আর আমি বরাবর, তুই জানোয়ারও সেজদা দেস না, আমি জানোয়ারও সেজদা দেই না। সুযোগ থাকলে কুকুরের সাথে একটা দুইটা ছবি উঠাইও, সেলফি উঠাইয়া দিও মোবাইল, যে আমরা দুই জানোয়ার বরাবর, আমরা দুই হাইওয়ান বরাবর, একটা মানুষরূপী জানোয়ার, একটা বাস্তবিক জানোয়ার, একটা 2 ঠ্যাংওয়ালা জানোয়ার আর একটা 4 ঠ্যাংওয়ালা জানোয়ার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি পরিমাণ গুসা হইছেন নবীজি যে আমার উম্মত নামাজ পড়ো না, তো ঠিক আছে মনে রাখিস উম্মত ফেরাউনের সাথে হাসর হবে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। আরে না ফরমান বেটা, নবী যদি বলে তোর হাসর হবে ফেরাউনের সাথে, তো তোরে সুপারিশ করবে তোর কোন আব্বা? বুঝলেন না এমনি কথা? হেরে সুপারিশ করবে কে? সুপারিশ করবে কে? ফেরাউনের লগে যদি দাঁড়ায় তো তোমার লাগে যদি সুপারিশ করে, ফেরাউনও তো বলবে তাহলে আমার অপরাধটা কি? বুঝেন না এমনি আমার কথা? ফেরাউনও তো তখন বলবে তো তাহলে আমার লাগেও কি করেন, সুপারিশ করে। এখন এই হাদিস কি মিথ্যা? এটা কি কোনোদিন শুনেন নাই? তো বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। তাহলে মুনাফিকের জন্য নবী সুপারিশ করবে কেন? নবী তো ঈমানদারের জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। পরিষ্কার হাদিস। নবীজি বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, বেঈমান হয়ে গেল। তোমার জন্য সুপারিশ কে করবে? নবী কোথাও বলছে সে মুনাফিক, কোথাও বলছে সে কুফরি করলো, কোথাও বলছে তার হাসর হবে ফেরাউন নমরুদের সাথে। তাহলে তার সুপারিশ কোথায়? বলো বাবা। সাদওয়ানদারি করতে করতে নামাজের টাইম নেই, এখন অটো চালায়, নামাজ পড়ে। আরে হতভাগা, দুনিয়াও তো টানা হেসরার মধ্যে রইলি, আর আখিরাতেও জাহান্নামে গেলে লাভ হইল কি? দুনিয়াও তো বেশি কিছু হইল না, দুনিয়াও তো অভাব পূরণ হলো না, সেজদাও দিলা না,
তাহলে আখিরাতটাও নষ্ট করলা, দুনিয়াও তো বেশি কিছু পাইলা না। মাস শেষে ইনকাম আই 30,000, কিস্তি চলে 4টা। কথা বুঝেন নাই? কিস্তি চলে কয়টা? 4টা। কিস্তি দিয়ে আর থাকে না। আমি জানি না আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা মানুষের লোকে থাকি না? কথা বলেন না? তা আমরা জানি না মানুষের কি অবস্থা। আমরা তো আর কোনো ওয়াজ করে গিয়ে বা চাঁদের দেশে জায়গা না। তাহলে আমরা তো আপনাদের সাথেই থাকি, আমরা বুঝি না? আমরা চিনি না এই সমাজের মানুষ? কই অভাব কই গেল বাবা? অভাব কই গেল? কই অভাব তো দূর হয় না। কোন কিস্তিখোর তার অভাব যায় না। কিস্তি এত ভয়ঙ্কর, কিস্তি এত জঘন্য, এই জঘন্য হারাম যে একবার জড়ে, এইবার তাকে এটা চক্রাকারে তাকে একটার পর পর একটা এমন ভাবে আটকাইয়া ফেলে পেঁচে, এমন ভাবে আর এই নাফরমানিটা থেকে ছুটতে পারে না। কিস্তি নিয়ে আপনার সোফা কিনছে, কিস্তি নিয়ে টেলিভিশন কিনছে, কিস্তি নিয়ে আপনার মোটরসাইকেল কিনছে। কি পরিমাণ দরকার হয়ে গেছে আপনার মোটরসাইকেল, সোফা, যে নাইলে সমাজে ইজ্জত থাকবে না। না, আপনার খুব ইজ্জত। হ্যাঁ, মানুষ আপনার মাশাআল্লাহ হারামখোর কয়, এটা অনেক বড় ইজ্জত। আপনার মানুষের সুদখোর কয়, এটা অনেক বড় সম্মান। আমরা কাগজে লিখে দিলে ভালো না, জনাব সুদখোর অমুক। আমরা যেহেতু অনেক সম্মান, সোফা দিয়ে নি ইজ্জত। কথা বলেন না কেন? ইজ্জত সোফা দিয়ে, ইজ্জত খাট দিয়ে, ইজ্জত মোটরসাইকেল দিয়ে, ইজ্জত তো তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছে আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যে ইজ্জত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আচ্ছা বলতেছি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা শেষ কথা বলছে। প্রিয় ভাই শুনো, এই শেষ কথা হলো, কথাটা আপনি সহজে বুঝছেন তো? ওই 8টি জিনিস বাদ দিতে বলছে আল্লাহ। কথা বলেন না কেন? ওগুলো থাকো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছে সব করো, শুধু আল্লাহকে বেশি ভালোবাসো, শুধু রাসূলকে বেশি ভালোবাসো, শুধু আল্লাহর জন্য জীবন কুরবানি করার স্বপ্ন দেখো, নবীর একটা একটা সুন্নাত করো, নবীর একটা একটা জিন্দেগির আমল নিজের মধ্যে আনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার ওযু, আমার গোসল, আমার পাক নাফাক, আমার খাদ্য, আমার ঘুম, আমার পেশাব পায়খানা, আমার হাঁটা চলা, সবকিছু যেন হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত মোতাবেক। সুন্নাত। আমরা এই কিতাব বিক্রি করি, এই জন্য আমার গাড়িতে এই কিতাবটা বাংলায়, আপনার বাংলা ভাষায় সবচেয়ে প্রামাণ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একজন উম্মতের জীবনের সকল কিছু, একের একটা সুই সুতা থেকে শুরু করে জীবনের সব সুন্নাত, নবীজির জীবনে কোন কাজটা কিভাবে সুন্নাত কিভাবে করছেন, একেবারে প্রামাণ্য দলিল সমৃদ্ধ পূর্ণাঙ্গ একটি কিতাব তালিমুস সুন্নাহ। একটা সময় আমাদের মুসলমানদের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন থাকতো, বেহেশতি জৌর থাকতো, ঘরের মহিলা, নাতি নাতি, জিফু, যে কেউ যখন সুযোগ হইতো পড়তো একটু একটু। এরকম একটা কিতাব যেটা আপনারা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে রাখতে পারবেন। যে মন চায় সে পুরুষ, নারী, জওয়ান, বৃদ্ধ পড়লে একটা লাইন নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন, জানতে পারবেন। পুরা নবীজির পুরা 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত এর মধ্যে আছে। 400 টাকা করে আমরা এই বইটা বিক্রি করি। যাওয়ার সময় সুযোগ থাকলে আমাদের সাদা গাড়ি থেকে নিয়ে যাবেন। জীবনের অনেক বড় একটা পুঁজি হবে, ফায়দা হবে। আমি আপনাদের কাছে আমার শেষ কথা এটাই, আপনারা প্রত্যেকে, তোমরা নওজোয়ান ছেলে, তোমরাও বাবা, নিজের আত্মসম্মান, নিজের মর্যাদা, নিজের ইজ্জত তুমি হেফাজত করো, নিজের বেইজ্জতি করো না। আল্লাহ
এটা বলছেন যে বান্দা তুমি নাফরমানি করলে আমি তোমারে অপমানিত করবই, আমি তোমারে শাস্তি দেবই। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলছে আমি কাকে কিভাবে শাস্তি দেই সেটা শুধু আমি আল্লাহই জানি, তোমরা জানো না। এটা কোনো পেপারে আসবে না, এটা কোনো খবরে দেখাবে না। আমি আল্লাহই এক একজনকে এক একভাবে অপমানিত করি, প্রত্যেক পাপীকেই আল্লাহ বেইজ্জতি করে। এজন্য গুনাহ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে যেন তৈরি হয়। তোমরা কিশোর যুবক নামাজ পড়ো, প্রিয় ভাই তোমরা যদি সেজদা না করো, আমাদের যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে না রে বাপ। দুশমন আমাদেরকে মারতেই থাকবে, দুশমন আমাদেরকে মারতেই থাকবে। তোমরা জানো না ভাইয়া, ইহুদি জাতি শুধু ফিলিস্তিন না, সারা পৃথিবীর মুসলমান নিশ্চিহ্ন করার জন্য তাদের সিদ্ধান্ত। এই 15 দিন আগেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিছে এবং প্রধানমন্ত্রীও ঘোষণা দিছে তারা গ্রেট ইসরায়েল, মানে ইসরায়েল নামে একটা মহারাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যে রাষ্ট্র প্রতিষ্ঠা যদি তাদের স্বপ্ন, পুরা আরব কান্ট্রি পুরাটা নিয়ে দখল করে ফেলা, এদের এই হিসাব। পুরা আরব কান্ট্রি যেটা কয় মধ্যপ্রাচ্য, এর মধ্যে এই একমাত্র বেঈমানদের সামান্য কদ্দুর একটা টিউমারের মতো, মানে আরব কান্ট্রিটাকে যদি মানচিত্রে আঁকে তো এক কোণা দিয়ে শুধু একটা টিউমারের মতো হলো ইসরায়েল, অল্প কদ্দুর জায়গা নিয়ে আছে। এটা টিউমারের মতো একটা লাগায় বসাই দিছে বেঈমান ইউরোপ। অর্থাৎ ধীরে 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 তারা এই গোটা আরব বিশ্ব দখল করা তাদের, এটা সিদ্ধান্ত। এবং তাদের কথা হলো এই মদিনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ যেখানে, এই মদিনা থেকেই আমাদের পূর্বপুরুষ, মদিনাতে 3টা বড় বড় ইহুদি গোত্র ছিল নবীজির জামানায়। ওদেরকে নবীজির জামানায় যুদ্ধ করে মদিনা থেকে বিতাড়িত করছে। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ইহুদি, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আরবের সীমানার মধ্যে থাকতে পারবে না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা তারাই ছিল। এই সেই জিদ তাদের এখনো আছে। তাদের সিদ্ধান্ত হলো মদিনা তাদের। তারা বলতে চায় যে আমরা নেব, আজ হোক কাল। তবে আপনারা অনেকে শুনছেন কি বয়স্করা, এই ইহুদিরা একবার আরো বহু আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক সুরঙ্গ করে গোপনে এই ইহুদিরাই নবীজির পবিত্র লাশ এই মদিনা থেকে সরাই ফেলতে চাইছিল। কেন? এটা কাগো মদিনা, ইয়াসরিব তাদের দাবি। বুঝেন আপনি? বুঝেন? এই জন্য এদের এই জুলুমের সাথে ফিলিস্তিনের মুসলমানদের সাথে শুধু তারা নির্যাতিত হবে এটা না, আমাদের সবার সম্পৃক্ততা আছে। এই জন্য তোমরা ইনশাআল্লাহ নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজেদের আখলাক চরিত্র নষ্ট করো না বাপ। আল্লাহ তাআলা কবুল করেন এই মাদ্রাসা, আল্লাহ কবুল করেন। আমারে উনি অনেকবার চাচা বলছেন, বহুবার শুনছি, আমরাও দিল থেকে দোয়া করি মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে। মাদ্রাসার যারা মুহতামিম উস্তাদ আছেন, আপনাদের কাছে আমার কথা হলো, একটা বিষয় জরুরি, সব মাদ্রাসা সমান তালে বিরাট বড় হইতে হবে এটা জরুরি না। সব মাদ্রাসার মধ্যে 10,000 ছাত্র থাকতে হবে, 1,000 ছাত্র থাকতে হবে এটা জরুরি না। বরং আমি আমার সামর্থ্যটাকে নির্ধারণ করে সীমিত ছোট আকারেই হোক, কিন্তু আমি যে কয়জন রাখবো, আমি প্রয়োজনে টার্গেট নিলাম আমি 100 জনই পড়াবো, কিন্তু ওই 100 জন যেন পূর্ণাঙ্গ দিন শিখে ঠিক মতো, তাহলে এটা বরকত হবে। ছাত্র আছে 500, আইয়ে যায়, ঘুম যায়, বহন খায়, চা খায়, অর্ধেক বাই তো অর্ধেক উড়ানে, অর্ধেক রাস্তা, এরকম হইয়া লাভ, এমন 500 হুনাইয়া লাভ। বরং ছোট হোক মাদ্রাসা, 50 জনই পড়ে, কিন্তু 50 জন পড়ার মতো পড়ে, শিখার মতো শিখে। আমার এটা ব্যক্তিগত কথা। অতএব উস্তাদরাও এইভাবে মেহনত করবেন। মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে যারা সম্পৃক্ত, এলাকার কমিটি, আপনারা ওইটা ভাববেন। সব মাদ্রাসা বিশাল করে লাইবেন, উড়ে লাইবেন, এটি
মুশকিল। বরং ছোট হোক, সুন্দর হোক, ছোট হোক কি হোক। আমার এক ওস্তাদ বলতেন যে খালের মতো ছড়াইলাইও না, তাইলে আপনার যখন শুকাইয়া যায় তখন একবারে ফাইটটা যায়। এই যে মাটি কয় দরকার, টিউবওয়েল সাপকল, এটার মধ্যে অল্প কদ্দুর জায়গা লইয়া থাকো, সারা বছর পানি দিব। নাফরমান তুমি বেইজ্জতি হবাই হবা। আজ না হয় কাল শুনবা ফুতের বউ 2 নম্বর, আজ না হয় কাল শুনবা ফুতের ঘরের নাতনি ভাগ্যা গেছে, আজ না হয় কাল শুনবা জির ঘরের নাতি আরেক মাইয়া লইয়া গেছে গা। বুঝেন নাই? একটা না একটা শুনবাই, বেইজ্জতি হইবাই, অপমানিত হবে। আজ না হয় কাল শুনবা, তুমি না শুনলে তোমার ফুতে হইলেও শুনবো তোর আব্বা সুদখোর ছিল। যা বেটা, কথা কইস না বেটা, কথা কয় সরেনতে, চিনি না তোর দাদা কিতা ছিল বেটা, 10 গ্রাম জ্বালাইয়া খাইয়া গেছে বেটা, অন মরছে কবরে বেটা, ফিসে দিয়ে ফিরো। কি রইল জীবনের? আর রইল কি তখন? তোমার 70 বছরের বিল্ডিং, তোমার 60 বছরের উপার্জন, তোমার এই পুরা জিন্দেগির বাটপারি সিটারি তো বিনিময় পাইয়া গেলেন। তো আমার একবার একজনে অনেক আগে আমি দেখছি, উনি তার বসের সামনে কইতেছে জি জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটে 50 বার বললো জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এই লোক যখন চলে গেছে, এই লোকটা আমি শুনছি হে কয় হুজুর মনটা চাইছে 5 হাতে একটা লাথি দিই। বিশ্বাস করে আমি বললাম ইন্নালিল্লাহ, আপনি কি কর? আপনি যদি দেখলাম 5 মিনিটের মধ্যে মনে 50 বার কইলেন জি স্যার, জি স্যার, এখন আপনি কোন 5 হাতে লাথি দিতে মন চা? বেটা হলো যাইও সারল না। সেই লোক তখন বলছে হুজুর আপনি জানেন না কাটটা সুদখোর, এই শব্দটা কাটটা সুদ। তাহলে তোর বিল্ডিং এর আর কি দাম রইল? তোর কোটিপতির আর দাম কি? ইজ্জত কোথায়? আল্লাহ তাআলা বলছে বেইজ্জতি আমি তোমারে করব। সব শাস্তি মানে থাপ্পড় দেওয়া না, সব শাস্তি মানে মাথা তুললে আসার দেওয়া না, আসার দেওয়া না। আজকের চাইতে বড় অপমান কি একজন মুসলমানের? একজন মুসলমানের উপরে এর চাইতে বড় গজব কি বেটা, যে তার 18 বছর 20 বছরের ছেলে, টাকরা ছেলেটা খোদার 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে আপনার জীবনে? আপনি মুসলমান হওয়ার পরে এর চাইতে বড় বেইজ্জতি যে তার বেডি পুরা গ্রাম শক্তি মানুষ চিনে, বেডি এমন বেফর্দা, মাইয়া এমন বেহায়া যে পুরা ইউনিয়নের মানুষ চিনে। ওই তাই ওই এদের বউ, ওই এদের বউ চিনস না? বেডিরে বাজারে বাজারে ছেড়ে দিছে। তে কথা বলেন, এরপরে আর কি রইল? আমার 30 বছরের উপার্জনের আর কি দাম রইল? আমার একবার একজনে কইছিল, সবাই আমি দোষ দেই না, আমি সবার বিরুদ্ধে বলি না, যিনি ভালো মানুষ আপনি গায়ে না লাগলেই ভালো। 26 বছর ওই লোক বলছে হুজুর আমি 26 বছর বিদেশ করে আসছি, 26 বছর বিদেশ থাইকা তিল তিল করে জমাইয়া 4 তলা একটা বিল্ডিং করছিলাম উপজেলায়, উপজেলার সামনে। এর পরে 26 বছর পরে বিদেশ থেকে চলে আসছি, মনে করছি 4 তলা বিল্ডিং এ ফ্ল্যাট প্রায় 1 লাখ টাকার উপরে ভাড়া পামু। ভাড়া তো আর অসুবিধা কি? আর দরকার নাই বিদেশ কইরা, আল্লাহর রহমতে বিল্ডিং এর ভাড়া দিয়ে কি চলতে পারবো, ওই আশা করে আয়া পড়ছি। কাইয়াস যখন ওই বাড়িতে ওই বাসা বিল্ডিং এর একটা ফ্ল্যাটে নিজে থাকি, বাকিগুলা ভাড়া দিছি। আসছি 26 বছর পরে যখন বাজারে হাঁটছি, উপজেলার মার্কেটে বাজারে হাঁটি, জেন দিয়ে যাই, মানুষে আমারে আমার বোন নামে পরিচয় দেয়, ওই তার জামাই।
আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, একটা রিক্সার ড্রাইভারও বাকি নাই যে বেডিরে চিনে না। অন জামাইরে চিনে ওই হেবেডির নাম আসে না, মানে উনি আমার নিজে বলছে, জড়াই ধরে কাঁদছে। ওই লোক জড়ায় ধরে আমার কাঁদছে, হুজুর এই লজ্জায় শরমে। পরে এই বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া নিজে পরিবার সহ গ্রামের আগের পুরান ভাঙ্গা ঘরে ওইখানে চলে গেছে। এটা শরমের বিষয়, লজ্জার বিষয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এজন্য যুবক নারী দেখো, ছবি দেখো, কিন্তু এটা মনে রাখবা, তোমার সামনে হোক আর পেছনে হোক, মানুষ তোমাকে অসতী বলে, মানুষ তোমাকে লম্পট বলে, চরিত্রহীন বলে। বেনামাজি ছেলে যাদের কপালে সেজদা নাই, মানুষ তোমাকে মানুষ মনে করে না, আল্লাহর সৃষ্টির একটা জানোয়ার ছাড়া আর কিছু মনে করে। এজন্য বেনামাজি মাঝে মাঝে কুকুরের দিকে তাকায়ও, আর কুকুরের সাথে টাটা দিও যে দোস্ত তুই আর আমি বরাবর, তুই জানোয়ারও সেজদা দেস না, আমি জানোয়ারও সেজদা দেই না। সুযোগ থাকলে কুকুরের সাথে একটা দুইটা ছবি উঠাইও, সেলফি উঠাইও, উঠাইয়া দিও মোবাইল, যে আমরা দুই জানোয়ার বরাবর, আমরা দুই হাইওয়ান বরাবর, একটা মানুষরূপী জানোয়ার, একটা বাস্তবিক জানোয়ার, একটা দুই ঠ্যাংওয়ালা জানোয়ার আর একটা চার ঠ্যাংওয়ালা জানোয়ার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি পরিমাণ গুসা হইছেন নবীজি যে আমার উম্মত নামাজ পড়ো না, তো ঠিক আছে মনে রাখিস উম্মত ফেরাউনের সাথে হাসর হবে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। আরে না ফরমান বেটা, নবী যদি বলে তোর হাসর হবে ফেরাউনের সাথে, তো তোরে সুপারিশ করবে তোর কোন আব্বা? বুঝলেন না এমনি কথা? হেরে সুপারিশ করবে কে? সুপারিশ করবে কে? ফেরাউনের লগে যদি দাঁড়ায়, তো তোমার লাগে যদি সুপারিশ করে, ফেরাউনও তো বলবে তাহলে আমার অপরাধটা কি? বুঝেন না এমনি আমার কথা? ফেরাউনও তো তখন বলবে তো তাহলে আমার লাগেও কি করেন? সুপারিশ করে। এখন এই হাদিস কি মিথ্যা? এটা কি কোনোদিন শুনেন নাই? তো বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। তাহলে মুনাফিকের জন্য নবী সুপারিশ করবে কেন? নবী তো ঈমানদারের জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। পরিষ্কার হাদিস। নবীজি বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, বেঈমান হয়ে গেল। তোমার জন্য সুপারিশ কে করবে? নবী কোথাও বলছে সে মুনাফিক, কোথাও বলছে সে কুফরি করলো, কোথাও বলছে তার হাসর হবে ফেরাউন নমরুদের সাথে। তাহলে তার সুপারিশ কোথায়? বলো বাবা। সাধু আন্দারি করতে করতে নামাজের টাইম নেই, এখন অটো চালায়, নামাজ পড়ে না। আরে হতভাগা, দুনিয়াও তো টানা হেসরার মধ্যে রইলি, আর আখিরাতেও জাহান্নামে গেলে লাভ হইল কি? দুনিয়াও তো বেশি কিছু হইল না, দুনিয়াও তো অভাব পূরণ হলো না, সেজদাও দিলা না, তাহলে আখিরাতটাও নষ্ট করলা, দুনিয়াও তো বেশি কিছু পাইলা না। মাস শেষে ইনকাম আই 30,000, কিস্তি চলে 4টা। কথা বুঝেন নাই? কিস্তি চলে কয়টা? 4টা। কিস্তি দিয়ে আর থাকে না। আমি জানি না আমরা কি শান্তির দেশে থাকি? আমরা মানুষের লোকে থাকি না? কথা বলেন না? তা আমরা জানি না মানুষের কি অবস্থা। আমরা তো আর কোনো ওয়াজ করে গিয়া বা শান্তির দেশে জায়গা না, তাহলে আমরা তো আপনাদের সাথেই থাকি, আমরা বুঝি না, আমরা চিনি না এই সমাজের মানুষ। কই অভাব কই গেল বাবা? অভাব কই গেল? কই অভাব তো দূর হয় না। কোন কিস্তিখোর তার অভাব যায় না। কিস্তি এত ভয়ঙ্কর, কিস্তি এত জঘন্য, এই জঘন্য হারাম যে একবার জড়ে, এইবার তাকে এটা চক্রাকারে
তাকে একটার পর পর একটা এমন ভাবে আটকাইয়া ফেলে পেঁচে, এমন ভাবে আর এই নাফরমানিটার থেকে ছুটতে পারে না। কিস্তি নিয়ে আপনার সোফা কিনছে, কিস্তি নিয়ে টেলিভিশন কিনছে, কিস্তি নিয়ে আপনার মোটরসাইকেল কিনছে। কি পরিমাণ দরকার হয়ে গেছে আপনার মোটরসাইকেল, সোফা, যে নাইলে সমাজে ইজ্জত থাকবে না। না, আপনার খুব ইজ্জত। হ্যাঁ, মানুষ আপনার মাশাআল্লাহ হারামখোর কয়, এটা অনেক বড় ইজ্জত। আপনার মানুষের সুদখোর কয়, এটা অনেক বড় সম্মান। আমরা কাগজে লিখে দিলে ভালো না, জনাব সুদখোর অমুক। আপনার যেহেতু অনেক সম্মান, সোফা দিয়ে নি ইজ্জত। কথা বলেন না কেন? ইজ্জত সোফা দিয়ে, ইজ্জত খাট দিয়ে, ইজ্জত মোটরসাইকেল দিয়ে, ইজ্জত তো তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছে আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যে ইজ্জত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিসের তওবা? মস্কারি করেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে ঠাট্টা করলেন আর কি, আল্লাহর সাথে ঠাট্টা করলেন আর কি। জন্য এটা জরুরি বুঝা। তওবা তো বলে গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাও। এই তিনটা জিনিস। শুধু চা লেখলে চা হয় না, চা পাতা, চিনি, পানি, এই তিনটা মিলাইলে গরম করলে যেটা হয় এটারে কয় চা। নাকি চ আকার চা, এটারে তো চা বলে। তো শুধু তওবা বললে হবে না, তো গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না ওয়াদা দিতে হবে, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। কিতাবেই আছে। এই তিন জিনিস একসাথে হলে যেটা হয় ওইটাকে বলে তওবা, ওইটাকে বলে তওবা। তাও আবার দিল থেকে বলছে কিনা, বাস্তবিক অর্থেই বলেছে কিনা, অন্তর থেকে, এটা আমি আপনি না বুঝলেও রব বুঝে, আল্লাহ তো বুঝে। ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। তিনি তো অন্তরের খবরটাও পুরা জানেন, অন্তরের গভীরে কি আছে তিনি তাও জানেন। তাহলে আপনি আমারে না করে হুজুর তওবা করলাম, আপনার দিলের হালাত তো আল্লাহ জানে। আপনার হুজুরে দিয়া না, আপনার 100 টাকা দিয়া তওবা ফরাইছে, আব্বারে তওবা ফরাই দেন, ধরেন হুজুর টাকা 200 দিলাম। 200 টাকা দিয়া ওনার এই 60 বছরের বাটফারি, সিটারি, সুদ, কিস্তি, ঘুষ, গালি, মিথ্যা, টেলিভিশন দেখায়, সব কিছু ইমাম সাহেব 200 টাকা দিয়া তওবা করাইয়া বেহেশত বুঝাই দিতেছে। বাহ বাহ বাহ! বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না, ওনার বাপের সম্পত্তি না। 200 টাকা দিয়া উনি, 500 টাকা দিয়া উনি এবার 60 বছর ক্লিয়ার করে দিল। বেহেশত তো এটা কন্ট্যাক্ট লইছে ইমাম সাহেব। হ্যাঁ, এত তামাশা আখেরাত। আখেরাতে তো মামুলি হয়ে গেল, আখেরাতে তো খামখেয়ালি। হাসরের মাঠে তো মামুলি যায় না, এটা কি ফুটবল খেলার মাঠ, তামাশার মাঠ এটা। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.25 লাখ আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূল যেই মাঠের ভয়ে, যেই কিয়ামতের ভয়ে দিবানিশি কাঁদছেন, চোখের পানি ফেলছেন নবীগণ, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আম্বিয়া কেরাম কেঁদেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা তারা যারা নামাজ আদায় করে এবং তাদের সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যাকাত, সাদাকা, দান অর্থাৎ খরচ করে, এরপরে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, এই অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। সেজদা করে নিয়মিত, এরপরে যাকাত দেয় নিয়মিত, এরপরে রোজা রাখে নিয়মিত, এরপরে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন,
তাদের অন্তর ওই অবস্থায়ও কম্পমান। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তরে এই কথার ভয় থাকে যে আমরা তো আল্লাহর কাছে ফিরতে হবে। আর আল্লাহ তাআলা যদি বলে বান্দা আমি এগুলো গ্রহণ করলাম না, অথবা আল্লাহ যদি বলে তুমি যেই বন্দিগি করছো তার বিনিময়ে দুনিয়াতে যেই ভাত মাছ খাওয়াইছি, সুস্থতা দিছি, এটার লগে এটা হিসাব করে কাইটা গেছে, তখন আখিরাত কে দিবে? জাহান্নাম থেকে মুক্তি কিভাবে মিলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম বিআমালি ইল্লা বিরাহমাতিন মিন, তোমাদের কেউই নিজের শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহ তাআলার রহমত তার সাথে শামিল না হয়। আল্লাহর রহমত যদি তার সাথে না মিলে, তাহলে শুধু আমল করেও জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর রহমত না হয়। তো গুনাহ করে, নিয়মিত মিথ্যা বলে, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করে কি হবে তাদের? কি হবে ওই হালাত বলে? এই জন্য বাবা আমাদের জন্য এটা জরুরি বোঝা, যে কোনো মাধ্যমে যত কষ্টই হোক, দুনিয়া কষ্টেরই জীবন, দুনিয়া মেহনতের জীবন, দুনিয়া পরিশ্রমের ঘর, আখিরাত হচ্ছে দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে কষ্ট করতেই হবে, এখানে রাত জাগতেই হবে, এখানে ফজর উঠতেই হবে, এখানে গুনাহ থেকে বাঁচতেই হবে। অল্প কয়েকদিনের এই কষ্টের পেছনেই আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, এই কষ্টের পরেই আছে সহজ আরাম, অনন্তকালের জান্নাত, অনন্তকালের জান্নাত। আমাদের প্রত্যেকের উচিত এটা, আমরা যেন প্রত্যেকে এটা ভাবি। আজকে কিশোর নওজোয়ান ছেলে, 14, 15, 16, 18, 20 বছর বয়সের ছেলেরা, তোমরা বাবারা মনে হয় যেন কিছুই বোঝো না। আহা, তোমরা ইসলাম সম্পর্কে তোমাদের কোনো কর্তব্য আছে কিনা তোমরা ভাবতেই চাও না। তোমরা অনেক ছেলে আছে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়াকে কোনো দায়িত্ব মনে করো। তোমরা মনে করছো জীবন মানে নারী, ছবি, মোবাইল, গান, বাদ্য, মদ, জুয়া, বন্ধুদের সাথে আড্ডা, মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করা, সারা রাত উলঙ্গ ছবি, নাচ, গান দেখা। অথচ 14 বছরের বয়সে মুসলমানের ইসলামের ইতিহাসে 14 বছরের সাহাবী পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া যুদ্ধের ময়দানে দাঁড়াইছে, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, যাতে ছোট দেখা না যায়। একটু ছোট দেখা গেলে নবীজি নিবে না, এ কারণে বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দাঁড়াইছে। আমরা কিতাবের মধ্যে পড়ছি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 13 বছর বয়সে ওনার আম্মা যখন যুদ্ধের জন্য নবীজির সামনে আনছেন, নবীজি ফিরাই দিছেন যে না, এত ছোট্ট বাচ্চাকে যুদ্ধে নেওয়া যাবে না। উনি তখন অঝরে চিৎকার দিয়া কাঁদছেন, ওই ছোট্ট সাহাবী, আর বলছেন মা, তাহলে নবীজিকে বলেন আমাকে যুদ্ধে যদি নাও নেয়, আল্লাহর নবীর দ্বীনের কোনো না কোনো কাজে লাগাইতে, আমি কোনো না কোনো কিছু করব, অন্য কাজ দিতে পারব, আমি ঘরে ফিরব না, আমাকে অন্য কোনো কাজ দিতে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী ওনাকে বলছেন যে আশেপাশে তুমি মূল আরবি ভাষা ছাড়াও আরবের সীমানা পার করে অন্য মানুষদের মধ্যে আরো কিছু ভাষা আছে, অন্য ভাষায় যারা কথা বলে ওই ভাষাগুলো তুমি শিখো এবং সেই ভাষায় পরবর্তীতে আরবিতে তুমি বুঝাইয়ে দিবা আমার কাছে, তাদের কথা, তাদের বক্তব্য, এইটা তুমি শিখবা। বুঝেন না? যেমন আমার মাতৃভাষা বাংলা, তো আমার দায়িত্ব দিছে যে তুমি ইংরেজি ভাষা ভালো করে শিখো, আরবি ভাষা ভালো করে শিখো, পরে ইংরেজি ভাষার কথাটা আমারে বুঝাই দিবা।
আরবি ভাষার কথাটা আমারে বুঝাই দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এই দায়িত্ব দিছিলেন। উনি মাত্র 1 থেকে 2 বছরের ভিতরে আশপাশের অনেকগুলো ভাষা শিখে ফেলছেন। এবং পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই কোনো দূর কোনো অঞ্চল থেকে কোনো দূত প্রতিনিধি, অন্য অঞ্চলের কোনো মানুষ প্রতিনিধি কথা বলতে আসতো, তো ওই কথার তর্জমা বুঝাইয়া দেওয়ার দোভাষী দায়িত্বটা এই সাহাবী, এই ছোট্ট কিশোর সাহাবী যায়েদ ইবনে সাবিত তিনি পালন করতেন। এবং এর কিছুদিন পরে আরেকটু যখন বুঝের হয়েছে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের যেই নাজিল হওয়ার পরে লিখে রাখা বিভিন্ন পাথরের টুকরার মধ্যে, খেজুর গাছের ডালের মধ্যে, পুরাতন হাড্ডির মধ্যে তখনকার যুগে লিখত, এই সবগুলো লেখার দায়িত্ব কোরআন শরীফ, প্রধান দায়িত্ব, লিখার 1 নম্বর দায়িত্ব এই কিশোর সাহাবী যায়েদ ইবনে সাবিতের হাতেই তুলে দিয়েছেন। এবং পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের প্রথম খলিফা হইছেন, তখন এই আবু বকর সিদ্দিকের জামানায় পুরা কোরআন একসাথে সংকলন করা, লিখা, এই কাজ যখন শুরু করছেন আবু বকর সিদ্দিক, তখন এই কাজটা প্রধান মূল যিনি দায়িত্বশীল হয়ে কোরআনুল কারীমের পুরাটা সংকলনের কাজ যিনি করেছিলেন, তিনি ওই কিশোর সাহাবী যায়েদ ইবনে সাবিত। এই 13 বছর বয়সের সেই ছেলেটা, তিনি সমস্তটা কোরআন নবীজির ইন্তেকালের পরে একত্র করছেন। তাহলে সেদিনের সেই বাচ্চা কত বড় কাজ করছে। সে ঘরে ফিরে যায় নাই, বলছে না আমি ঘরে যাব না, আমার অন্য কিছু কাজ নেই, আমি যুদ্ধে পারলাম না বয়সের কারণে, আমি অন্য কাজ করব। এই জন্য তোমরা আজকে ছেলেরাও না মা চেনো, না বাবা চেনো, আল্লাহকেও চেনো না, রাসূলকেও চেনো না, কোরআনকেও চেনো না, ইসলামকেও চেনো না, সেজদাও চেনো না, নিজের পরিচয়ও জানো না, তুমি যে মুসলমান কি করা উচিত, আসছো কোত্থেকে, যাবা কোথায়, কে তোমাদেরকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছেন। চাল চলন দেখলে, চেহারা দেখলে বোঝা যায় মুসলমানের সন্তান, অথচ চুল বেঈমানের মতো। মুসলমানের সন্তান লেবাস পোশাক বেঈমানের মতো। মুসলমানের সন্তান অপবিত্র, কোনোদিন পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না। এ তো বেঈমানের আখলাক, এ তো কাফের মুশরিকের আখলাক। মুসলমানের সন্তান 4টা সূরা যদি শুদ্ধ বলেন, তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, এটুকুও সুন্দর করে শুদ্ধ বলতে পারে। মুসলমানের সন্তান একটা আলহামদুলিল্লাহ সূরা সঠিক পড়তে পারে না। মুসলমানের বাচ্চা আত্তাহিয়াতুটাও সঠিক পড়তে পারে। আফসোসের বিষয়। আশরাফ বলতেছিল আমাদের, আমি তো শুনছি আসার আগে সে বলতেছে, তাহলে তোমরা ছেলেরা ভাবো ভাইয়া, ইসলাম তোমার কাছ থেকে কি পেল? তুমি যে বললা তুমি মুসলমান, তো মুসলমান হয়ে ইসলাম ধর্ম তোমার কাছ থেকে কিছুই পাবে না, কিছুই পাবে না। তোমার ধর্মের প্রতি তোমার কোনো কর্তব্য নাই, তোমার আল্লাহর প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 23 বছর কাঁদলেন, চোখের পানি ফেললেন, তায়েফে পাথরের আঘাত সইলেন, পেটে 2টা পাথর বাঁধলেন, দান মোবারক শহীদ করলেন, সারা রাত জেগে কাঁদলেন উম্মতের জন্য, পা ফুলায় ফেলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। হাদিসের মধ্যে আছে নবীজি সারা রাত যখন দাঁড়িয়ে থাকতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত। সারা রাত কাঁদতেন, সারা রাত। এত কান্না, এত চোখের পানি, এত রক্ত, এত পাথরের আঘাত, এত ক্ষুধার কষ্ট, পেটে পাথর বাঁধা কষ্ট, বিনিময়ে তার প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই, কোনো জিম্মাদারি নাই। তো তিনি 23 বছর
কি করলেন, কেন করলেন, কার জন্য করলেন, কার জন্য করলেন? আমাদের সবার এটা ভাবা উচিত। আপনারা বয়স্করা মনে করছেন বিড়ি খাওয়া, বন খাওয়া, চা খাওয়া, চা দোকানে গপ মারা, জিফুত নায়নাথ কুরনিয়া গল্প করা, হ্যাঁ মানুষের কাছে একটা একটা কয় ফুতে বিদেশ, মাইয়া বিয়ে দিছি, মাইয়ার জামাই এই করে, মাইয়ার ঘরে দুইটা ফুত আছে নাতি, এরা এই করে, ওতে ওই করে, ফুতের ঘরের বাচ্চা কাচ্চা আছে, ওইটা স্কুলে 7-এ পড়ে, ওইটারে বিয়ে দিছি, ওইটা মেট্রিকে পড়ে, ওইটারে বিদেশ ফাটাইছি, এতে আল্লাহর মধ্যে টাকা ফাটায়, ওইতে ইট কিনছি, জমি গদ্দুল লইছি, বিল্ডিং করতে চাইতেছি, এডি এডি নি মুসলমানের কথা বলেন না? এগুলো সারাদিনের কথা। একজন মুসলমান বুঝিয়ে একটা একটা শুধু এই হিসাব দিবে, এই নিয়ে আখিরাত। বলেন বাবা, এই আখিরাত, এটাই পরকাল। জীবন মানে শুধু উপার্জন, জীবন মানে আমাদের একজন মানুষের বেঁচে থাকার উদ্দেশ্য শুধুই উপার্জন করা, টাকা রোজগার করা, এই জীবন। হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব সুন্নত, আল্লাহর হুকুম, নবীর তরিকা, কোনো কিছুর কোনো ধার ধারবে না কেউ। আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের বিজয় কিভাবে আসবে? সারা পৃথিবীতে শুনেন, একজন হলো একজন বুঝেন। ও বাবা কথা বলুন, আব্বা কথা বলো না, কথা বলুন। সারা পৃথিবীতে প্রায় 150 কোটির চাইতে বেশি মুসলমান, 150 কোটি। আর সারা পৃথিবীতে ইহুদি 2 কোটির চাইতে কম, 2 কোটির চাইতে কম। ইসরায়েল যেই দেশের বেঈমানরা আমাদের ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে প্রতিদিন মারছে, একটা রুটির জন্য অসহায় বাচ্চা প্রতিদিন জীবন দিচ্ছে, 12 কিলোমিটার পায়ে হাঁটা, 12 কিলোমিটার পায়ে হেঁটে একটা এতিম বাচ্চা যখন একটা রুটি নিচ্ছে, তখন দুশ্মন গুলি করে ওরে ঝাঁঝরা করে ফেলছে, ও রুটি হাতেই শহীদ হয়ে গেছে, আর রুটিটা খাইতে পারে না। এই সেই ইসরায়েল, আর মূল পুরাদের পুরা জনসংখ্যা 1 কোটির কম। ইহুদি 92 থেকে 97 লাখ। আমাদের ঢাকা শহরে কয় হাজার মানুষ, কয় লাখ? শুধু ঢাকাতে প্রায় 5 কোটি মানুষের আসা যাওয়া, 3 কোটি মানুষের বসবাস শুধু ঢাকায়। আপনি দেখেন না, একটা বাস সায়দাবাদ কুদু দাঁড়ায় আছে, যাত্রাবাড়ি রাস্তার বাসা কুদু দাঁড়ায় থেকে দেখেন কি পরিমাণ মানুষ কিলবিল করে। একটা রাস্তার থেকে আরেকটা জায়গা 10 মিনিটের রাস্তা পার হইতে কোনো সময় 3 ঘন্টাও লাগে, 6 ঘন্টাও লাগে। জ্যাম আর জ্যাম, জ্যাম 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 জ্যাম। তো এই জ্যাম লাগে কি গরুর ছাগলের কারণে না আমাদের মানুষের কারণে? মানুষ এত পরিমাণ, অথচ ওরা মাত্র 92 থেকে 97 লাখ, 1 কোটি না। আর আমাদের স্বাভাবিক মানুষই আছে 20 কোটির উপরে। হিসাব ছাড়াও তো কত মানুষের আছে। তাহলে এই পরিমাণ মুসলমান, অথচ ওরা এত কম, ওরা এইভাবে আমাদেরকে মারছে, আমাদের মুসলমানদের। এই সাহস তারা কোত্থেকে পায়? আমাদের এটা বোঝা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ঢেউয়ের মধ্যে যেরকম খড়কুটা ভেসে যায়, আমার উম্মত একটা সময় এভাবে ভেসে যাবে। কেন? নবীজি জিজ্ঞাসা করছেন, বলাতে নবীজি বলছে 2টা কারণ। এক হুব্বুদ দুনিয়া, আরেকটা হলো কারাহিয়াতুল মউত। এক হলো দুনিয়ার ভালোবাসা, আরেক হলো মৃত্যুকে ভয় করা। মরতে চায় না কেউ, মৃত্যুকে অপছন্দ আর দুনিয়াকে ভালোবাসা।
90 বছরের বুড়া মিয়াও না বাঁচতে না চায়, শুধু 90 বছর বয়সে বিছানায় শুয়ে শুয়েও ওনার ফিকির একটা আফুত। কিতা করছ নাতিগার বিদেশের বিষয়ে যে শুনলাম, আরে আমি থাকতে যদি শুনে যাইতাম নাতিগারে বিদেশ পাঠাইছ। 90 বছরের বুড়া মিয়াও বলে আরে আমি থাকতে যদি নাতিগারে বিয়া করাইছে বউগা দেখে যেতাম। 90 বছরের বুড়া মরে না নাতির বউ দেখার জন্য, 90 বছরের বুড়া মরে না নাতির বিদেশের খবর শুনবার জন্য, নাইলে আরো মারা গেল, হইলে আরো অনেক আগে। বলে কলিজায় কি পরিমাণ দুনিয়া, কলিজায় কি পরিমাণ দুনিয়া। 60 বছর বয়সেও হাইটা হাইটা সুদের টাকা খোঁজে, খুদ বিদেশ পাঠাইব, কিস্তি নেয়, মরার খবরও না। এত সকাল মরতো না, মরবে তো কমপক্ষে 600 বছর পরে। নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচলে আমরা শেষ নবীর উম্মত, আমরা তো কমপক্ষে 1200-1400 বছর বাঁচব। আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, কাজে আমরার হায়াত তো কমপক্ষে 1200-1300 বছর এরকম। বলেন চাচা আমাদের হায়াত এরকম? তো তাহলে কি হিসাবে দুনিয়া নিয়ে এত ব্যস্ততা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের স্বাভাবিক বয়স 60 থেকে 70 এর মাঝে, 60 থেকে 70 এর মাঝে। এজন্য আজকে এটাই বলতে চাই, আমরা প্রত্যেকেই, জওয়ান যারা, বুড়ো যারা, কিশোর ছেলে, তোমরা বাবা একজনই বুঝো, একজনই ভাবো তোমার কোনো কর্তব্য আছে কিনা। সারাদিন চুল ফিরানো এটাই তোমার জিম্মাদারি? একটা মোবাইলের কাছে এইভাবে হেরে গেলাম, দিন নাই রাত নাই, সারাদিন শুধু ছবি দেখবা, নারী দেখবা, বন্ধুদের সাথে ঘুরবে, এরই নাম মুসলমান? একজন ভাবো, সবাই একসাথে ভাববে না, সবাই একসাথে বদলাবে না। সবাই একসাথে বদলাই গেলে তো নবীজির জমানাতেই বদলাই যেত। কথা বোঝেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে সকলেই 100 কালেমা পড়ে ফেলছে, তো বুঝেই গেল সর্বযুগে এমনই হবে, সব সময় এমনই হবে। ইমানদার অল্পই হবে, আল্লাহর দিকে অল্পই ফিরবে, আল্লাহকে অল্পই সেজদা করবে, আল্লাহর জন্য অল্প লোকেই জান মালের কুরবানি করবে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার জিহাদের স্বপ্ন অল্প মানুষই দেখবে। কিন্তু আল্লাহ তাআলা বিজয়, সফলতা, আখিরাত, জান্নাত ওই অল্প লোকদেরকেই দিবে, ওদেরকেই দিবে, ওদেরকেই দিবে। লাআমলাআন্না জাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি জাহান্নামকে পূর্ণ করব অসংখ্য অগণিত জিন এবং মানুষ দিয়ে, জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমাদের জীবন দুইটা ভাগ করা। এই আয়াত, আমি একটা আয়াত শুধু পড়ছি, এই আয়াতটার আমি এখন তর্জমা করতেছি, তাইলে আমার কথা শেষ। এই আয়াতের মূল বক্তব্য হলো মহাব্বত, ভালোবাসা। ভালোবাসা মানুষের অন্তরের একটি বিষয়, মহাব্বত প্রত্যেক মানুষের অন্তরের একটি বিষয়। মাইলানুল কলবে ইলা শাই, আরবিতে বলা হয় অন্তর কোনো জিনিসের দিকে ঝুঁকে যাওয়া, এটাকে বলে মহাব্বত, ভালোবাসা। তো আল্লাহ তাআলা বলেন এখানে 8টা জিনিস আল্লাহ বলছেন। আমি যে আয়াতটা পড়ছি সূরা তাওবার, কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 10 নম্বর সূরা, না 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবা। এই সূরার 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টা জিনিস উল্লেখ করছে। প্রথম
আমাদের দুনিয়াবি। বলছে এই 8টি জিনিসের প্রতি সবারই ভালোবাসা আছে, কিন্তু আল্লাহ তাআলা আরো 3টা জিনিস উল্লেখ করছে সাথে আলাদা। মানে একদিকে বলছে 8টা জিনিস, আরেক দিকে বলছে 3টা জিনিস। আপনারা সবাই বুঝবেন, একটু মনোযোগ দিলে এটা সহজ কথা। 3টি জিনিস আল্লাহ তাআলা বলছেন 8টি জিনিস আমি যেগুলা বললাম এগুলোর প্রতি মানুষের দিলে ভালোবাসা আছে, আর আরো 3টা জিনিস বললাম ওইগুলার প্রতিও ভালোবাসা থাকতে হবে, না থাকলে তৈরি করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষের অন্তরে ওই 3টি জিনিসের চাইতেও এই 8টি জিনিসের প্রতি ভালোবাসা বেশি হয়, তাহলে সে যেন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করে, আমি তাকে শাস্তি দেব, আমি তারে কষ্ট দেবই দেব, বেইজ্জতি করবই করব, আজ কিংবা কাল, আজ কিংবা কাল। তাহলে মোট হলো 11টা ভালোবাসা, এর মধ্যে 8টা হলো এক শ্রেণী, 3টা হলো কি আরেক শ্রেণী। শুধু আল্লাহ তাআলা বলছে এই 8টার ভালোবাসা যদি থাকে তোমার মধ্যে, মানা নাই, কিন্তু ওই 3টার ভালোবাসা উপরে থাকতে হবে আর এগুলা নিচে। শুধু এই তুমি যদি সেটিং দিতে পারো ঠিক মতো, নিজে যদি সাজিয়ে দিতে পারো, তাইলে যথেষ্ট। 8টি জিনিসের ভালোবাসা কি কি? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন আবাউকুম কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলুন তোমাদের মধ্যে যদি 1 নম্বরে তোমাদের পিতা মাতার প্রতি ভালোবাসা, পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে কিনা? এটা হারাম, কথা বলেন না, হারাম এটা না, হারাম না। 2 ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, সন্তানাদির প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে কিনা? হারাম এটা। 3 নম্বর ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন, ভাই বোনের প্রতি মানুষের অন্তরে মায়া থাকে কিনা? এটা হারাম না। 4 নম্বর ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে কিনা? এটা হারাম না। 5 নম্বর ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের কি চাচা মামা ফুফা খালু আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের প্রতিও ভালোবাসা থাকা স্বাভাবিক। এই 5টা হলো। 6 নম্বর ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমরা তিল তিল করে যেই সম্পদ জমা করো সেই সম্পদের প্রতি ভালোবাসা। প্রত্যেক মানুষ নিজের জমানো টাকা সম্পদ এর প্রতি তার একটা মনের টান, আন্তরিকতা, ভালোবাসা আছে কিনা? এটা হারাম, এটা না, হারাম। 7 নম্বর ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমরা প্রত্যেকে যে যে পন্থায় উপার্জন করো, যেটাকে তুমি এতটা পছন্দ করো যে এটা যদি তোমার থেকে সরে যায় তোমার মনে ভয় আছে যে আমার অনেক ক্ষতি হবে। যেমন আমার এই ব্যবসাটাই, বা হুজুর আমার এটাই পুঁজি, এটা যদি আমার ক্ষতি হয় আমার আর কিচ্ছু নেই। আমার এই রিক্সাটাই আমার পুঁজি, আমার এই অটোটাই আমার পুঁজি, এটাই আমার উপার্জনের একমাত্র মাধ্যম। আমার এই 10 শতক জমি, এটাই আমার উপার্জনের মাধ্যম। আমার এই 8,000 টাকার এই চাকরিটা, এটাই আমার উপার্জনের কি মাধ্যম। এটা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলে এই যে তোমাদের এই প্রিয় পেশা, তোমাদের এই পছন্দের কি পেশা, পেশা বুঝেন না, কর্ম আর কি, কর্ম, যে যেভাবে উপার্জন করো, ব্যবসা চাকরি কৃষি যেভাবে হোক। অনেক মানুষ, আমি একবার আমার জীবনে, আমি আরো ছাত্র থাকতে একবার রিক্সায় এক জায়গার থেকে আসছি, তো এক রিক্সার ড্রাইভারের সাথে
কি জানি বলতে গিয়ে মনে আমি রাগ হয়েছিলাম, তো রাগ হইতে গিয়ে আমার বেখেয়ালে হোক বা ইচ্ছা করে হোক, যেভাবে হোক, তার রিক্সার যে চাক্কা সামনে, এই চাক্কার মধ্যে আমি পাও লাগাইছি, আর পাও দিয়ে ধাক্কা দিছি, আর যা বেটা, বা এরকম কিছু একটা বলছি তারে। আমি তখন ছাত্র, আমার মনে আছে ওই রিক্সাওয়ালা খুব মনে কষ্ট পাইছিল। সে এত কষ্ট পাইছে, খুব ব্যথা নিয়ে বলছে যে আপনি যাই বলছেন বলছেন বলেন, আমি বলতেছি আপনিও বলেন, কিন্তু আপনি আমার রিক্সাটার মধ্যে পাও লাগাইলেন কেন? এটা আমার উপার্জনের, মানে এর কাছে এটা পবিত্র। সে এটা মেনে নিতে পারে নাই যে আমার সেই কথা সারা জীবন মনে ছিল, যে না আমার এটা ভুল হয়েছে। আমি তার উপার্জনের এই মাধ্যমটা, এটা তার কাছে খুব প্রিয়, এটা তার কাছে খুব প্রিয়। অনেক ড্রাইভার দেখবেন স্ট্যান্ডে গিয়েই এই ঘাম ধরা মাথায় গামছাটা দিয়েই তার সিএনজির সামনের গাড়িটা প্রিয়, কারণ এটা তার উপার্জনের কি মাধ্যম। আল্লাহ তাআলা বলেন এটা। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, যেই ঘরবাড়ি তোমরা থাকো, ঘর বানাইছো, ভিট বাঁধছো, আস্তে আস্তে ঘর দুয়ার করতে আসো, এটা তোমাদের খুব পছন্দের। মানুষ বাড়ি ঘরের একটা গাছের জন্য, এক বিঘত জায়গার জন্য কত কিছু করে, তাইলে এটা প্রিয়। এই 8টা জিনিস এখানে বাদ পড়লো কি না, মানে এই 8টা বলাতে মোটামুটি কল্পনা করে দেখেন দুনিয়াবি বিষয়ে বাদ পড়ছে কি, সবই আছে। খুব সুন্দর না? মানে এমন ভাবে এটার একবারে গায়ে মিলাই দিছে যে কোনো কিছু বাদ যায়। তাহলে আবার শোনেন, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের উপার্জনের পেশা, তোমাদের পছন্দের কি ঘর বাড়ি, এই কয়টা হলো 8টা। আল্লাহ বলেন এবার এদিকে 3টা, এদিকে 3টা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, 3 আল্লাহর রাস্তায় জান মাল জিহাদের প্রতি ভালোবাসা। মানে আল্লাহর পথে জান দেব, মাল দেব, যখন চায় তখন আমি রেডি। মালিক আপনি জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, জান মালের কুরবানি। আল্লাহ বলেন এই 3টা ভালোবাসা। এদিকে এই 3টা আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করার কি ভালোবাসা, জিহাদের ভালোবাসা। এই কয়টা হলো এবার কোন? এই 3। তাহলে এইবার আল্লাহ বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। হে বান্দা, যদি ওই 8টি জিনিস তোমাদের নিকট এই 3টি জিনিসের চাইতেও বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অচিরেই তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, আসবে, আসবেই। তোমাদের নাফরমান তুমি বেইজ্জতি হবাই হবা। আজ না হয় কাল শুনবা ফুতের বউ 2 নম্বর, আজ না হয় কাল শুনবা ফুতের ঘরের নাতনি ভাগ্যা গেছে, আজ না হয় কাল শুনবা জির ঘরের নাতি আরেক মাইয়া লইয়া গেছে গা। বুঝেন নাই? একটা না একটা শুনবাই, বেইজ্জতি হইবাই, অপমানিত হবে। আজ না হয় কাল শুনবা, তুমি না শুনলে তোমার ফুতে হইলেও শুনবো তোর আব্বা সুদখোর ছিল। যা বেটা, কথা কইস না বেটা, কথা কয় সরেনতে, চিনি না তোর দাদা কিতা ছিল বেটা, 10 গ্রাম জ্বালাইয়া খাইয়া গেছে বেটা, অন মরছে কবরে বেটা, ফিসে দিয়ে ফিরো। তাহলে কি রইল জীবনের? আর রইল কি তখন? তোমার 70 বছরের বিল্ডিং, তোমার 60 বছরের উপার্জন,
তোমার এই পুরা জিন্দিগির বাটপারি সিটারি তো বিনিময় পাইয়ে গেলেন। তো আমার একবার একজনে অনেক আগে আমি দেখছি, উনি তার বসের সামনে কইতেছে জি জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটে 50 বার বলল জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। এই লোক যখন চলে গেছে, এই লোকটা আমি শুনছি হে কয় হুজুর মনটা চাইছে 5 হাতে একটা লাথি দিই। বিশ্বাস করে আমি বললাম ইন্নালিল্লাহ, আপনি কি কর? আপনি যদি দেখলাম 5 মিনিটের মধ্যে মনে 50 বার কইলেন জি স্যার, জি স্যার, এখন আপনি কোন 5 হাতে লাথি দিতে মন চা? বেটা ওনো যাইও সারল না। সেই লোক তখন বলছে হুজুর আপনি জানেন না, কাটটা সুদখোর, এই শব্দটা কাটটা সুদ। তাহলে তোর বিল্ডিং এর আর কি দাম রইল? তোর কোটিপতির আর দাম কি রইল? ইজ্জত কোথায়? আল্লাহ তাআলা বলছে বেইজ্জতি আমি তোমারে করব। সব শাস্তি মানে থাপ্পড় দেওয়া না, সব শাস্তি মানে মাথার তুললে আসার দেওয়া না, আসার দেওয়া না। আজকে এর চাইতে বড় অপমান কি একজন মুসলমানের? একজন মুসলমানের উপরে এর চাইতে বড় গজব কি বেটা, যে তার 18 বছর 20 বছরের ছেলে, তাগড়া ছেলেটা খোদার 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে আপনার জীবনে? আপনি মুসলমান হওয়ার পরে এর চাইতে বড় বেইজ্জতি যে তার বেডি পুরা গ্রাম শক্তি মানুষ চিনে, বেডি এমন বেফর্দা, মাইয়া এমন বেহায়া যে পুরা ইউনিয়নের মানুষ চিনে। ওই তাই ওই এতের বউ, ওই এতের বউ চিনস না? বেডিরে বাজারে বাজারে ছেড়ে দিছে। তে কথা বলেন, এরপরে আর কি রইল? আমার 30 বছরের উপার্জনের আর কি দাম রইল? আমার একবার একজনে কইছিল, সবাই আমি দোষ দেই না, আমি সবার বিরুদ্ধে বলি না, যিনি ভালো মানুষ আমনে গায়ে না লাগলেই ভালো। 26 বছর ওই লোক বলছে হুজুর আমি 26 বছর বিদেশ করে আসছি, 26 বছর বিদেশ থাইকা তিল তিল করে জমাইয়া 4 তলা একটা বিল্ডিং করছিলাম উপজেলায়, উপজেলার সামনে। প্রায় পরে 26 বছর পরে বিদেশ থেকে চলে আসছি, মনে করছি 4 তলা বিল্ডিং এ ফ্ল্যাট প্রায় 1 লাখ টাকার উপরে ভাড়া পামু। ভাড়া তো আর অসুবিধা কি? আর দরকার নাই বিদেশ কইরা, আল্লাহর রহমতে বিল্ডিং এর ভাড়া দিয়েই কি চলতে পারবো। এই আশা করে আয়া পড়ছি। কাইয়াস যখন ওই বাড়িতে ওই বাসা বিল্ডিং এর একটা ফ্ল্যাটে নিজে থাকি, বাকিগুলা ভাড়া দিছি। আসছি 26 বছর পরে যখন বাজারে হাঁটছি, উপজেলার মার্কেটে বাজারে হাঁটি, জেন দিয়ে যাই, মানুষে আমারে আমার বোন নামে পরিচয় দেয়, ওই তার জামাই। আমার বেডি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, একটা রিক্সার ড্রাইভারও বাকি নাই যে বেডিরে চিনে না। ওর জামাইরে চিনে ওই হেবেডির নামে। আসে না মানে উনি আমার নিজে বলছে, জড়াই ধরে কাঁদছে। ওই লোক জড়ায় ধরে আমার কাঁদছে, হুজুর এই লজ্জায় শরমে পরে এই বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া নিজে পরিবার সহ গ্রামের আগের পুরান ভাঙ্গা ঘরে ওইখানে চলে গেছে। এটা শরমের বিষয়, লজ্জার বিষয়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। এজন্য যুবক নারী দেখো, ছবি দেখো, কিন্তু এটা মনে রাখবা, তোমার সামনে হোক আর পেছনে হোক, মানুষ তোমাকে অসতই বলে, মানুষ তোমাকে লম্পট বলে, চরিত্রহীন বলে। বেনামাজি ছেলে যাদের কপালে সেজদা নাই, মানুষ তোমাকে মানুষ মনে করে না, আল্লাহর সৃষ্টির একটা জানোয়ার ছাড়া আর কিছু মনে করে। এজন্য বেনামাজি মাঝে মাঝে কুকুরের দিকে তাকায়ও, আর কুকুরের সাথে টাটা দিও যে দোস্ত তুই আর আমি বরাবর, তুই জানোয়ারও সেজদা দেস না, আমি জানোয়ারও সেজদা দেই না। সুযোগ থাকলে কুকুরের সাথে একটা দুইটা ছবি উঠাইও, সেলফি উঠাইও,
উঠাইয়া দিও মোবাইল, যে আমরা দুই জানোয়ার বরাবর, আমরা দুই হাইওয়ান বরাবর, একটা মানুষরূপী জানোয়ার, একটা বাস্তবিক জানোয়ার, একটা দুই ঠ্যাংওয়ালা জানোয়ার আর একটা চার ঠ্যাংওয়ালা জানোয়ার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি পরিমাণ গুসা হইছেন নবীজি যে আমার উম্মত নামাজ পড়ো না, তো ঠিক আছে মনে রাখিস উম্মত ফেরাউনের সাথে হাসর হবে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। আরে না ফরমান বেটা, নবী যদি বলে তোর হাসর হবে ফেরাউনের সাথে, তো তোরে সুপারিশ করবে তোর কোন আব্বা? বুঝলেন না এমনি কথা? হেরে সুপারিশ করবে কে? সুপারিশ করবে কে? ফেরাউনের লগে যদি দাঁড়ায় তো তোমার লাগে যদি সুপারিশ করে, ফেরাউনও তো বলবে তাহলে আমার অপরাধটা কি? বুঝেন না এমনি আমার কথা? ফেরাউনও তো তখন বলবে তো তাহলে আমার লাগেও কি করেন, সুপারিশ করে। এখন এই হাদিস কি মিথ্যা? এটা কি কোনোদিন শোনেন নাই? তো বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। তাহলে মুনাফিকের জন্য নবী সুপারিশ করবে কেন? নবী তো ঈমানদারের জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। পরিষ্কার হাদিস। নবীজি বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, বেঈমান হয়ে গেল। তো তোমার জন্য সুপারিশ কে করবে? নবী কোথাও বলছে সে মুনাফিক, কোথাও বলছে সে কুফরি করলো, কোথাও বলছে তার হাসর হবে ফেরাউন নমরুদের সাথে। তাহলে তার সুপারিশ কোথায়? বলো বাবা। সাদোয়ানদারি করতে করতে নামাজের টাইম নেই, এখন অটো চালায়, নামাজ পড়ে না। আরে হতভাগা, দুনিয়াও তো টানা হেসরার মধ্যে রইলি, আর আখেরাতেও জাহান্নামে গেলে লাভ হইল কি? দুনিয়াও তো বেশি কিছু হইল না, দুনিয়াও তো অভাব পূরণ হলো না, সেজদাও দিলা না, তাহলে আখেরাতটাও নষ্ট করলা, দুনিয়াও তো বেশি কিছু পাইলা না। মাস শেষে ইনকাম আই 30,000, কিস্তি চলে 4টা। কথা বুঝেন নাই? কিস্তি চলে কয়টা? 4টা। কিস্তি দিয়ে আর থাকে না। আমি জানি না আমরা কি শান্তির দেশে থাকি? আমরা মানুষের লোকে থাকি না? কথা বলেন না? তো আমরা জানি না মানুষের কি অবস্থা। আমরা তো আর কোনো ওয়াজ করে গিয়ে বা শান্তির দেশে জায়গা না, তাহলে আমরা তো আপনাদের সাথেই থাকি, আমরা বুঝি না? আমরা চিনি না এই সমাজের মানুষ? কই অভাব কই গেল বাবা? অভাব কই গেল? কই অভাব তো দূর হয় না। কোন কিস্তিখোর তার অভাব যায় না। কিস্তি এত ভয়ঙ্কর, কিস্তি এত জঘন্য, এই জঘন্য হারাম যে একবার জড়ে তো এইবার তাকে এটা চক্রাকারে তাকে একটার পর পর একটা এমন ভাবে আটকাইয়া ফেলে পেঁচে, এমন ভাবে আর এই নাফরমান এটা থেকে ছুটতে পারে না। কিস্তি নিয়ে আপনার সোফা কিনছে, কিস্তি নিয়ে টেলিভিশন কিনছে, কিস্তি নিয়ে আপনার মোটরসাইকেল কিনছে। কি পরিমাণ দরকার হয়ে গেছে আপনার মোটরসাইকেল, সোফা, যে নাইলে সমাজে ইজ্জত থাকবে না। না, আপনার খুব ইজ্জত। হ্যাঁ, মানুষ আপনার মাশাআল্লাহ হারামখোর কয়, এটা অনেক বড় ইজ্জত। আপনার মানুষের সুদখোর কয়, এটা অনেক বড় সম্মান। আমরা কাগজে লিখে দিলে ভালো না, জনাব সুদখোর অমুক। আমরা যেহেতু অনেক সম্মান, সোফা দিয়ে নি ইজ্জত। কথা বলেন না কেন? ইজ্জত সোফা দিয়ে, ইজ্জত খাট দিয়ে, ইজ্জত মোটরসাইকেল দিয়ে, ইজ্জত তো তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছে আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যে ইজ্জত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আচ্ছা বলতেছি,
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা শেষ কথা বলছে। প্রিয় ভাই শুনো, এই শেষ কথা হলো, কথাটা আপনি সহজে বুঝছেন তো? ওই 8টি জিনিস বাদ দিতে বলছে আল্লাহ। কথা বলেন না কেন? না, ওগুলো থাকো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছে সব করো, শুধু আল্লাহকে বেশি ভালোবাসো, শুধু রাসূলকে বেশি ভালোবাসো, শুধু আল্লাহর জন্য জীবন কোরবানি করার স্বপ্ন দেখো, নবীর একটা একটা সুন্নাত করো, নবীর একটা একটা জিন্দেগির আমল নিজের মধ্যে আনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার ওযু, আমার গোসল, আমার পাক নাফাক, আমার খাদ্য, আমার ঘুম, আমার পেশাব পায়খানা, আমার হাঁটা চলা সব কিছু যেন হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত মোতাবেক। সুন্নাত, আমরা এই কিতাব বিক্রি করি, এই জন্য আমার গাড়িতে এই কিতাবটা বাংলায়, আপনার বাংলা ভাষায় সবচেয়ে প্রামাণ্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একজন উম্মতের জীবনের সকল কিছু, একটা সুই সুতা থেকে শুরু করে জীবনের সব সুন্নাত, নবীজির জীবনে কোন কাজটা কিভাবে সুন্নাত কিভাবে করছেন, একেবারে প্রামাণ্য দলিল সমৃদ্ধ পূর্ণাঙ্গ একটি কিতাব তালিমুস সুন্নাহ। একটা সময় আমাদের মুসলমানদের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন থাকতো, বেহেশতি জৌর থাকতো, ঘরের মহিলা, নাতি নাতি, জিফু, যে কেউ যখন সুযোগ হইতো পড়তো একটু একটু। এরকম একটা কিতাব যেটা আপনারা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে রাখতে পারবেন। যে মন চায় সে পুরুষ, নারী, জওয়ান, বৃদ্ধ পড়লে একটা লাইন নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবেন, জানতে পারবেন। পুরা নবীজির পুরা 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত এর মধ্যে আছে। 400 টাকা করে আমরা এই বইটা বিক্রি করি। যাওয়ার সময় সুযোগ থাকলে আমাদের সাদা গাড়ি থেকে নিয়ে যাবেন। জীবনের অনেক বড় একটা পুঁজি হবে, ফায়দা হবে। আমি আপনাদের কাছে আমার শেষ কথা এটাই, আপনারা প্রত্যেকেই, তোমরা নওজোয়ান ছেলে, তোমরাও বাবা, নিজের আত্মসম্মান, নিজের মর্যাদা, নিজের ইজ্জত তুমি হেফাজত করো, নিজের বেইজ্জতি করো না। আল্লাহ এটা বলছেন যে বান্দা তুমি নাফরমানি করলে আমি তোমারে অপমানিত করবই, আমি তোমারে শাস্তি দেবই। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছে আমি কাকে কিভাবে শাস্তি দেই সেটা শুধু আমি আল্লাহই জানি, তোমরা জানো না। এটা কোনো পেপারে আসবে না, এটা কোনো খবরে দেখাবে না। আমি আল্লাহই এক একজনকে এক একভাবে অপমানিত করি। প্রত্যেক পাপীকেই আল্লাহ বেইজ্জতি করে। এজন্য গুনাহ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে যেন তৈরি হয়। তোমরা কিশোর যুবক নামাজ পড়ো। প্রিয় ভাই, তোমরা যদি সেজদা না করো, আমাদের যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে না রে বাপ। দুশমন আমাদেরকে মারতেই থাকবে, দুশমন আমাদেরকে মারতেই থাকবে। তোমরা জানো না ভাইয়া, ইহুদি জাতি ফিলিস্তিনের মুসলমানকে মারার জন্য না, সারা পৃথিবীর মুসলমান নিশ্চিহ্ন করার জন্য তাদের সিদ্ধান্ত। এই 15 দিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিছে, প্রধানমন্ত্রীও ঘোষণা দিছে তাদের নেতা নিয়ে, তারা গ্রেট ইসরায়েল, গ্রেটার ইসরায়েল, মানে ইসরায়েল নামে একটা মহারাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যে রাষ্ট্র প্রতিষ্ঠা যদি তাদের স্বপ্ন, পুরা আরব কান্ট্রি পুরাটা নিয়ে দখল করে ফেলা, এদের এই হিসাব। পুরা আরব কান্ট্রি যেটা কয় মধ্যপ্রাচ্য, এর মধ্যে এই একমাত্র বেঈমানদের সামান্য কদ্দুর একটা টিউমারের মতো, মানে আরব কান্ট্রিটাকে যদি মানচিত্রে আঁকে তো এক কোণা দিয়ে শুধু একটা টিউমারের মতো হলো ইসরায়েল, অল্প কদ্দুর জায়গা নিয়ে আসে। এটা টিউমারের মতো একটা লাগায় বসাই দিছে বেঈমান ইউরোপরা। অর্থাৎ ধীরে 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 তারা এই গোটা আরব বিশ্ব দখল করা তাদের, এটা সিদ্ধান্ত। এবং তাদের কথা হলো এই মদিনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ যেখানে, এই মদিনা থেকেই আমাদের পূর্বপুরুষ, মদিনাতে 3টা বড় বড় ইহুদি গোত্র ছিল নবীজির জামানায়। ওদেরকে নবীজির জামানায় যুদ্ধ করে মদিনা থেকে বিতাড়িত করছে। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা
একটা ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আরবের সীমানার মধ্যে থাকতে পারবে না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা তারাই ছিল, এই সেই জিদ তাদের এখনো আছে। তাদের সিদ্ধান্ত হলো মদিনা তাদের। তারা বলতে চায় যে আমরা নেব আজ হোক কাল। তবে আপনারা অনেকে শুনছেন কি বয়স্করা, এই ইহুদিরা একবার আরো বহু আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক সুরঙ্গ করে গোপনে এই ইহুদিরাই নবীজির পবিত্র লাশ এই মদিনা থেকে সরাই ফেলতে চাইছিল। কেন? এটা তাগো মদিনা, ইয়াসরিব তাদের দাবি। বুঝেন আপনি? বুঝেন? এই জন্য এদের এই জুলুমের সাথে ফিলিস্তিনের মুসলমানদের সাথে শুধু তারা নির্যাতিত হবে এটা না, আমাদের সবার সম্পৃক্ততা আছে। এই জন্য তোমরা ইনশাআল্লাহ নামাজ পড়ো, আল্লাহকে চিনো, নিজেদের আখলাক চরিত্র নষ্ট করো না বাপ। আল্লাহ তাআলা কবুল করেন এই মাদ্রাসা, আল্লাহ কবুল করেন। আমারে উনি অনেকবার চাচা বলছেন, বহুবার শুনছি, আমরাও দিল থেকে দোয়া করি মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে। মাদ্রাসার যারা মুহতামিম উস্তাদ আছেন, আপনাদের কাছে আমার কথা হলো, একটা বিষয় জরুরি, সব মাদ্রাসা সমান তালে বিরাট বড় হইতে হবে এটা জরুরি না। সব মাদ্রাসার মধ্যে 10,000 ছাত্র থাকতে হবে, 1,000 ছাত্র থাকতে হবে এটা জরুরি না। বরং আমি আমার সামর্থ্যটাকে নির্ধারণ করে সীমিত ছোট আকারেই হোক, কিন্তু আমি যে কয়জন রাখবো, আমি প্রয়োজনে টার্গেট নিলাম আমি 100 জনই পড়াবো, কিন্তু ওই 100 জন যেন পূর্ণাঙ্গ দিন শিখে ঠিক মতো, তাহলে এটা বরকত হবে। ছাত্র আছে 500, আইয়ে যায়, ঘুম যায়, বহন খায়, চা খায়, হ্যাঁ, অর্ধেক বাই তো অর্ধেক উড়ানে, অর্ধেক রাস্তা, এরকম হইয়া লাভ নেই। এমন 500 হুনাইয়া লাভ। বরং ছোট হোক মাদ্রাসা, 50 জনই পড়ে, কিন্তু 50 জন পড়ার মতো পড়ে, শিখার মতো শিখে। আমার এটা ব্যক্তিগত কথা। অতএব উস্তাদরাও এইভাবে মেহনত করবেন। মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে যারা সম্পৃক্ত এলাকার কমিটি, আপনারা ওইটা ভাববেন। সব মাদ্রাসা বিশাল করে লাইবেন, উড়ে লাইবেন, এটি মুশকিল। বরং ছোট হোক, সুন্দর হোক। ছোট হোক কি হোক, আমার এক ওস্তাদ বলতেন যে খালের মতো ছড়াই লাইও না, তাইলে আপনার যখন শুকাইয়া যায় তখন একবারে ফাইটটা যায়। এই যে মাটি কয় দরকার, টিউবওয়েল, সাপকল, এটার মধ্যে অল্প কদ্দুর জায়গা লইয়া থাকো, সারা বছর পানি দিবে, সারা বছর পানি দেবে। এই জন্য মাদ্রাসা সুন্দরভাবে ছোট্ট পরিসরেই হোক আপনারা চালাবেন। আল্লাহ তাআলা আপনাদের মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ছেলেরা তোমরাও বাবা, সবাই পকেটে হাত দিলে বাবারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন। যার কাছে 10 টাকা আছে 10 টাকাই দেন, যার কাছে 100 টাকা আছে 100 টাকাই দেন, 500 টাকা থাকলে 500 টাকাই দেন। আর যদি একান্ত না থাকে তো দোয়া করে দিয়েন। ছেলেরা বাবা তোমরাও ফিরাই দিও না, তোমরাও দাও। তোমরা ছেলেরা, তোমাদেরও দান করার অভ্যাস হওয়া দরকার। 100টা টাকা দাও, 10টা টাকা দাও, দিলে বরকত হবে। আল্লাহ চাইলে এই উসিলায়ও তোমার জীবন সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নেন। নেন, হাতে নেন, হাতে নিলে রুমাল লাগবে না ভাই, আপনি হাতে নেন, হাতে নেন, অসুবিধা নেই। জান ওই পিছন থেকে একজন নওজোয়ান ভাই ওঠো, পিছন থেকে একজন ভাই ওঠো না।